তো যেটা বলতেছিলাম তোমার রাইটিং আর স্পিকিং ডেভেলপ করার জন্য জি। তোমাকে প্রতিদিন ডেইলি স্টারের ওয়ার্ল্ড নিউজের যে সেকশনটা আছে, অনেকগুলি সেকশন থাকে এখানে, স্পোর্টস, এন্টারটেনমেন্ট, ওয়ার্ল্ড নিউজ, লিটারেচার। ওয়ার্ল্ড নিউজের সেগমেন্ট থেকে 2টা বা 3টা করে আর্টিকেল পড়বা। আইএলটিএস এর জন্য এই আর্টিকেল গুলি ভালো, অনেক সময় কমনও পড়ে বা কখন? রিলেটেড রেলিভেন্ট আর্টিকেল পড়ে। তো আচ্ছা আচ্ছা। আর্টিকেল গুলি পড়ার পর আনকমন ওয়ার্ড আসবে, সেগুলো হুম। ভোকাবুলারি বিল্ড আপ করার জন্য তোমার জন্য সুবিধা হবে। হ্যাঁ সেন্টেন্স হ্যাঁ। মেকিংটা বুঝতে সুবিধা হবে তোমার জন্য, তোমার যদি বেসিক থেকে শুরু করবা। স্যার এই ক্ষেত্রে কি ডেইলি স্টারের অনলাইন পেজ থেকেই হ্যাঁ, পড়বো? অনলাইন অনলাইন থেকে ডাউনলোড করবা। আচ্ছা অনলাইন আচ্ছা। থেকে ডাউনলোড করবা, কিনে পারচেস করার দরকার নেই তোমার। আচ্ছা স্যার। অনলাইনে পাওয়া যায় ফ্রি ম্যাটেরিয়ালস, ওখান থেকে পারচেস করে করবা। তারপরে তোমার অনলাইন থেকে আর্টিকেল ডাউনলোড করার পরে ওইখান থেকে আনকমন ওয়ার্ড পাবো। এখানে মোবাইলে ডিকশনারি অফ সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস ডাউনলোড করে রাখবা। জি। প্রতিটা আনকমন ভোকাবুলারি যেগুলি পাবা ওগুলি পাশে 2-3টা করে সিনোনিমস লিখবা, কারণ রিপিটেশন অফ ওয়ার্ডস এন্ড আইডিয়াস আর নট অ্যালাউড ইন আইএলটিএস। জি। আই আইএলটিএস একই ওয়ার্ড একই আইডিয়া বারবার লেখা যাবে না। কয়েকটা জানতে হবে আর সিনোনিমস কি। সিনোনিমস লিখতে হবে, হ্যাঁ। হ্যাঁ। একটু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ না করলে তোমার 6 প্লাস আসবে না। জি স্যার। এই গেল তোমার রাইটিং এন্ড স্পিকিং এর কথা বললাম। জি। রিডিং ও তোমার ডেভেলপ হবে, তুমি যদি আর্টিকেল যদি পড়ো তাহলে তোমার রিডিং ও ডেভেলপ হবে, কারণ তোমাকে তো পরীক্ষা এক্সামে তোমাকে রিডিং দেখে দেখে পড়তে হবে। করতে হবে। আর্টিকেল অনলাইন অন স্ক্রিন থেকে আর্টিকেল দেখে তারপরে তোমাকে ট্রু ফলস নট গিভেন, গ্যাপ ফিলিং, জি। তারপরে এমসিকিউ, এগুলি তোমাকে বের করতে হবে। জি স্যার। এতদিন তো দাগাদাগি করে বের করতে, জি এখন ওটা তো। অনলাইনে এখন স্ক্রিনে আর্টিকেল পড়ে তারপরে দেখতে হবে। এই অভ্যাসটা তোমাকে হ্যাঁ। গ্রো করতে এ- হবে। এটা তো স্যার তিনটা প্যাসেজ থাকে তাই না স্যার? তিনটা প্যাসেজ থেকে প্যাসেজ থাকে, রাইট, হ্যাঁ। 3টা প্যাসেজ থাকে। তিনটা প্যাসেজ থেকে আমাকে হয়তো মাল্টিপল চয়েস কোশ্চেন বা ট্রু ফলস বা ফিলিং দ্য গ্যাপস। হ্যাঁ, এগুলি তোমাকে বের করতে হবে। জি স্যার। তাহলে এই গেল রিডিং। আর লিসেনিং এর জন্য আইএলটিএস পডকাস্ট নামে একটা পডকাস্ট আছে, ওইটা তুমি হ্যাঁ। শুনতে পারো। ওইটা শুনলে, আইএলটিএস পডকাস্ট লিখে রাখো, হ্যাঁ ইউটিউবে। ইউটিউবে সার্চ দিলেই পাবা আইএলটিএস পডকাস্ট। এখানে তুমি এগুলি শুনলে তোমার লিসেনিংটা ইমপ্রুভ করবে। অথবা ডকুমেন্টারিজ দেখতে পারো, সাবটাইটেল সহ প্রথম দিকে দেখলে পরে সাবটাইটেল ছাড়া দেখা শুরু করতে হবে, তাহলে তোমার লিসেনিং স্কিলটা ইমপ্রুভ করবে। আইএলটিএস পডকাস্ট তো বেশ কয়েকটা চ্যানেল আছে স্যার, কোন হ্যাঁ, ইয়াটা? আইএলটিএস পডকাস্টের যে কোনো একটা চ্যানেল তুমি দেখতে পারো। আচ্ছা স্যার। জি স্যার। আর ইউটিউবে কিছু ভিডিও দেখতে পারো আইএলটিএস অ্যাডভান্টেজ নামে। আইএলটিএস অ্যাডভান্টেজ। আইএলটিএস অ্যাডভান্টেজ একটা চ্যানেল আছে ইউটিউবে, এখানে রাইটিং আর স্পিকিং এর উপরে ভিডিওগুলো খুব ভালো। বিভিন্ন রেঞ্জের আছে, 6, 7, 8, 9, বিভিন্ন রেঞ্জের আছে। তুমি তোমার পছন্দ মতো যে কোনো ভিডিও দেখে তোমার এটা জি জি। কিভাবে পার্ট 1 এর কোশ্চেন আনসার করতে হয়, কিভাবে জি পার্ট জি। 2 এর কোশ্চেন আনসার করতে হয়, কিভাবে পার্ট 3 এর আনসার করতে হয়, জি কিভাবে সেন্টেন্স ভেরিয়েশনও ম্যাটার করে এখানে। জি। জি শুধু সিম্পল সেন্টেন্স দিলে তোমার 5 থেকে 5.5 আসবে। সিক্স জি। সিক্স প্লাস এর জন্য, ইভেন 7 এর জন্য তোমাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ভেরিয়েশন থাকতে হবে তোমার স্পিকিং এ। সিম্পল গ্রামার নিয়ে আমি কমপ্লেক্স তোমাকে, কম্পাউন্ড। কম্পাউন্ড, হ্যাঁ, এটা 3টা ভেরিয়েশন থাকতে হবে। সেন্টেন্স আর টেন্স, আইএলটিএস এর জি। যে গ্রামার গুলি আছে সেগুলি আমি আলোচনা করবো ক্লাসে। জি স্যার। এখন তোমার একটা অ্যাসেসমেন্ট নিয়ে দেখি তোমার স্পিকিং এর কি অবস্থা, লেভেলটা কোথায় আছে তোমার। এখানে পার্ট 1 এ কিছু কোশ্চেন দেওয়া আছে। টাইটেলটা দেখো, অ্যাকোমোডেশন হোম টাউন। অ্যাকোমোডেশন প্রতিটা এন্ড হোম টাউন। হোম টাউন, হ্যাঁ, প্রতিটা কোশ্চেন অ্যান্সার হ্যাঁ। তোমাকে 3 থেকে 4 সেন্টেন্সে বলতে হবে, এক সেন্টেন্সে না। এবং ফুল সেন্টেন্সে বলতে হবে, কোনো জি। শর্টকাটে অ্যান্সার দিতে পারবে না। যদি জিজ্ঞেস করো হোয়ার ইজ ইয়ার হোম টাউন, তাহলে কি বলবা? মাই হোম টাউন ইজ ঢাকা, বাংলাদেশ, দোহার, ঢাকা। বাংলাদেশ, দোহার, ঢাকা। এটা তো এক সেন্টেন্স হয়ে গেল, আরো কিছু অ্যাড করতে হবে তোমাকে। আচ্ছা তিনটা সেন্টেন্স। হ্যাঁ, 3 থেকে 4 সেন্টেন্স। মাই ভিলেজ নেম ইজ সাউথ শিমুলিয়া অ্যান্ড মাই পোস্ট অফিস মেগুলা বাজার, দোহার, ঢাকা। এটা খুবই নর্মাল হয়ে গেল, সিম্পল হয়ে গেল। আর একটু ভালোভাবে বলতে পারো, যেমন the name of my hometown is Dohar, which is the greater part of Dhaka division. It is located in the southern part of Bangladesh. জি স্যার। And since my childhood, I have been living over here.
আর কারেন্টলি আই জি এম লিভিং হিয়ার উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। 4টা সেন্টেন্স হলো না? এইভাবে জি করে জি একটু অর্গানাইজ ওয়েতে বলতে হবে তোমাকে, তাহলে তোমার ভালো মিনিমাম, মার্ক। এক্ষেত্রে মিনিমাম 3টা সেন্টেন্স দিতে হবে না স্যার? 3 থেকে 4 সেন্টেন্সের মধ্যে তোমাকে এটা অর্গানাইজ ওয়েতে হ্যাঁ, বলতে হবে, তাহলে তোমার করতে হবে। স্কোরটা ইমপ্রুভ হবে। স্যার, আর নেক্সট, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইট? তোমার হোম টাউন সম্বন্ধে কি, তুমি কি পছন্দ করো? I like my hometown because it's very peaceful and local area, because uh, everywhere air is clear and weather is very great. না, এগুলি ভালো হচ্ছে না, অর্গানাইজ ওয়েতে বলতে হবে। আচ্ছা, কি এখানে তুমি ধরো এখানে এক্ষেত্রে? তুমি ভুয়া ইনফরমেশন দিতে পারো, ফলস ইনফরমেশন দিতে পারো, কোনো সমস্যা নাই। তোমাকে শুধু জাজ করবে গ্রামার, ফ্লুয়েন্সি আর ভোকাবুলারির উপরে। তোমাকে এক্সামিনার জাজ করবে না আচ্ছা, তুমি যে এই রিয়েল ক্ষেত্রে ইনফরমেশন দিতেছো কিনা। কারেক্ট অর ফলস ইনফরমেশন কোনো ডাজন্ট ম্যাটার স্যার? না, ডাজন্ট ম্যাটার। কিন্তু তোমাকে তোমার সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক রাখতে হবে, ফ্লুয়েন্সি ঠিক জি রাখতে হবে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক রাখতে হবে। স্যার। যেমন, আই লাইক ভেরিয়াস থিংস অ্যাবাউট মাই হোম টাউন, জি such as people are very friendly over here. It is full of natural beauty. A lot of memories are. I'm living here since my childhood, so a lot of memories are related to this place. That's why I love this place very much, or that's why I love my hometown very much. এভাবে করে অর্গানাইজ হইতে বলতে হবে। জি। বুঝতে পারছো? এইগুলা কি, এইগুলো তো আমার টাইপিং করতে হবে নাকি না সরাসরি না বলতে না, হবে? এগুলি মুখে বলতে হবে। স্পিকিং এর পার্ট 1 এর কোশ্চেন এগুলি। আচ্ছা, সরাসরি বলতে হবে। কোশ্চেন করবে তোমাকে, তোমাকে ইনস্ট্যান্ট অ্যান্সার করতে হবে। এবং আচ্ছা এগুলি স্যার। খুবই কমন টপিক, অ্যাকোমোডেশন, হোম টাউন, হবিজ, ফ্রেন্ডস, ফ্যামিলি, এগুলি খুবই কমন টপিক, এগুলি আসবেই জি জি পার্ট 1-এ। পার্ট 1-এ জি। টোটাল 8টা থেকে 9টা কোশ্চেন হয়, এগুলি অ্যান্সার প্রতিটা 3-4 সেন্টেন্সে করা ভালো। নেক্সট ওয়ান, হোয়াট ডু ইউ নট লাইক অ্যাবাউট ইট? কি পছন্দ করো না? আহ, এক্ষেত্রে স্যার আমি পজিটিভ অ্যান্সার দিব নাকি নেগেটিভ অ্যান্সার? ডাজন্ট ম্যাটার। আচ্ছা, হোয়াট ডু ইউ নট লাইক? আই নট লাইক অ্যাবাউট ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল, আর স্যার নার্ভাস ফিল হইতাছে, কিন্তু ইয়া কারণ করতে অনেকদিন পারবো, এটা ল্যাকিং আছে, প্র্যাকটিস। অনেকদিন প্র্যাকটিস নাই, ডিটেলস তুমি পড়াশোনা থেকে। স্পিকিং আচ্ছা, এ প্র্যাকটিস নাই। এখানে আমি একটু বলি, এখানে তোমাকে যখন স্টেটমেন্টটা কোশ্চেনটা অ্যান্সার করবা, এরপরে এক্সপ্লেন করে দিতে হবে রিজন সহ। জি। খালি এক কথায় অ্যান্সার করে দিলে হবে না। আচ্ছা তোমাকে যেটা করতে হবে, স্যার। তোমাকে অর্গানাইজ ওয়েতে ইয়া করতে হবে, হোয়াট ডু ইউ নট লাইক অ্যাবাউট ইট। তুমি তুমি কেন বললা এটা আই, পছন্দ করছো তুমি স্যার? বললা যে আমার আই নট লাইক কখনো হয় না। আই আই ডোন্ট লাইক। ইভেন দো, আমি বলি, ইভেন দো আই since my childhood I've been living in my hometown, but there are few things I don't like, such as traffic jam and mosquito problems. Also, the ডিফারেন্ট ডিফারেন্ট roads are কাইন্ডস অফ পলিউশন। pollution. Also, the roads of my hometown are very narrow, and the transportation system is not updated that much. এভাবে করে বলা 3-4 সেন্টেন্স হয়ে গেল, অনেক কিছু বলা যায়। জি স্যার। হাউ ইম্পর্টেন্ট ইজ ইউর হোম টাউন টু ইউ, বলো তো এটা। আমার হোম টাউন টু ইউ। কেন হোম টাউন তোমার কাছে গুরুত্বপূর্ণ? মাই হোম টাউন ইজ, হাউ ইম্পর্টেন্ট হোম টাউন টু ইউ? স্যার প্রশ্নগুলো তো সাজায় বলা তার টাফ হয়ে যেতেছে এখন। ল্যাকিংস আছে দেখিস, প্রবলেম হচ্ছে, তোমাকে বেসিকটা ইমপ্রুভ হ্যাঁ। করতে হবে। জি আর অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে মাই হোম টাউন ইজ ইম্পর্টেন্ট টু মি বিকজ অফ দিস, তাহলে 5 থেকে 5.5 আসবে, কারণ কোশ্চেনটাকে রিপিট করা যাবে না। তোমাকে একটু প্যারাফ্রেজ করে বলতে হবে, মানে নিজের ভাষায় বলতে হবে। কিন্তু তুমি এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা আছে, তুমি এটাকে সিনোনিম ইউজ করো, এসেনশিয়াল বলো। এসেনশিয়াল। মাই হোম টাউন ইজ এসেনশিয়াল ফর মি বিকজ
majority of my relatives, and not to mention my all my family members are living over here. My school, college are also from here. So I have many friends uh, around this place, and I have lots of memories, uh, which is attached to this place. That's why this place is very vital for me. ঠিক আছে, এভাবে করে Yes, sir. অর্গানাইজ ওয়েতে বলতে হবে তোমাকে। আচ্ছা, তো এখানে আপাতত ইয়াটা শেষ করি।